আরসিবির ওপর এবার মনে হয় কেউ জাদুটোনা বা ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক করেছে। না হলে যে টিমটা বাইরে খেলতে গেলে এত ভালো ছন্দে থাকছে, মানে অপোনেন্টকে একবারে বলতে পারে গুড়িয়ে দিয়ে চলে আসছে, সেই টিমটাই যখন নিজেদের ঘরের মাঠে তাদের সমর্থকদের সামনে, যেটা তাদের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা, সেখানে যখন খেলতে আসছে একেবারে বলতে গেলে কেন্নর মতো গুটিয়ে গিয়ে তারা প্রতিপক্ষের সামনে একেবারে আত্মসমর্পণ করে দিচ্ছে প্রায় প্রত্যেক ম্যাচেই। তো এদিনও তার অন্যথা হলো না। তো বৃষ্টি বিঘ্নিত এই 14 ওভারের ম্যাচটায় তো এই জায়গায় পাঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার টস জিতে আগে স্বাগতিক বেঙ্গালুরুকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো বেঙ্গালুরুর শুরুটা একেবারেই ভালো হয়নি। প্রথম বলে ফিল সল্ট একটা বাউন্ডারি মেরে শুরু করলো, এর ঠিক 2 বল পরেই ওই মানে আর্শদীপ সিংকে একটা বড় শট খেলতে গিয়ে তিনি নিজের উইকেটটা ছড়ে দিয়ে আসেন। আর এরপর ওই আর্শদীপ সিং যখন তার ভেরি নেক্সট ওভারে বল করতে এলেন, তখন ওই জায়গায় তিনি আরেক ওপেনার বিরাট কোহলিকে ফিরিয়ে দেন। তো এর মাঝে রজত পাতিদার এসে 2টা বাউন্ডারি মারলো, বিরাট কোহলি কিন্তু ওই ছন্দটা মানে সেভাবে ধরে রাখতে পারেননি। তো তিনি ওই মানে ফিল সল্টের মতো একই ভুল করলেন। এরপরেই বলতে গেলে আরসিবির ইনিংসে জাস্ট ওই ধস নেমে আসে। এর পরের ওভারে ওই মানে পাওয়ার প্লেটা এদিন 4 ওভারের হয়েছিল, ওই পাওয়ার প্লে মানে 4th ওভারের একদম লাস্ট ডেলিভারিতে জেভিয়ার বার্টলেটও একটা উইকেট তুলে নেন। ওই মানে লিয়াম লিভিংস্টোন, যিনি কিনা ডেঞ্জারাস হয়ে উঠতে পারতেন যে কোনো সময়, তো তিনি ওই জায়গায় একই রকম ভুল করলেন, একটা বড় শট খেলতে গিয়ে লিডিং এজ হয়ে ক্যাচের শিকার হন। এরপরে বলতে গেলে মানে আরসিবির ইনিংসে প্রতিরোধ গড়ে তোলার মতো ওই জাস্ট একমাত্র রজত পাতিদারই একটু 23 রান করেছিলেন। মানে ওই জায়গাতেই বলতে গেলে একটা ভয়ঙ্কর রকমের বিপর্যয় হয়ে গেল আরসিবির ইনিংসের, পার্টিকুলারলি ওই ষষ্ঠ আর অষ্টম ওভারে এসে ইউজি চাহাল মানে দুইটা উইকেট তুলে মানে খুবই গুরুত্বপূর্ণ 2টা উইকেট তিনি তুলে নিয়েছিলেন। মানে তার মধ্যে অষ্টম ওভারে মানে এই ক্রিজে সেট হয়ে যাওয়া রজত পাতিদারের উইকেটটা ছিল। আর এর মাঝে সে ক্রুনাল পান্ডিয়ার উইকেটটা চলে গেছিল। তো সব কিছু মিলিয়ে অল অফ আ সাডেন তাদের স্কোরটা হয়ে গেল 6 উইকেটে 41। এরপর তারা ওই জায়গায় বাধ্য হয় আর কি ইম্প্যাক্ট সাব হিসেবে ওই মনোজ ভান্ডেজকে খেলাতে, কিন্তু ওই জায়গায় মনোজ ভান্ডেজও সেরকম ভরসা দিতে পারেননি, মাত্র 1 রান করে মানে তিনিও যখন আউট হয়ে যান তখন তাদের স্কোরটা হয়ে যায় 7 উইকেটে 42। এরপর বলতে গেলে এই অষ্টম উইকেটে ওই টিম ডেভিড আর ভুবনেশ্বর কুমারের মধ্যে একটা আবার 21 রানের জুটি গড়ে ওঠে। এই জুটিতে রান তোলার কাজটা মূলত টিম ডেভিডই করছিলেন, তিনি ওই জায়গায় একটা 4 আর একটা ছক্কা মেরেছিলেন। ভুবনেশ্বর কুমারও একটা বাউন্ডারি মেরেছিলেন ওই হারপ্রীত ব্রারকে, কিন্তু হারপ্রীত ব্রার ওই জায়গায় তার প্রথম ওভারটা বল করতে এসে দুরন্ত বোলিং করলেন, ওই ভুবনেশ্বর কুমারের কাছে একটা বাউন্ডারি খেলেও তারপর তিনি ভুবনেশ্বর কুমারকে আর কি ফিরিয়ে দেন। আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি ওই জায়গায় আরেকটা উইকেট তুলে নেন। তো পরপর দু বলে 2 উইকেট তুলে তখন কিন্তু হারপ্রীত ব্রার হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়েছিলেন, কিন্তু ওই জায়গায় জশ হেজেলউড, যিনি একদম লাস্ট ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছিলেন, তিনি একটা ডিফেন্স করে ওই আর কি তার হ্যাটট্রিকটা ওই জায়গায় আটকে দেন। কিন্তু এরপর বলতে গেলে আরসিবির ইনিংসের লাস্ট 2 ওভারে পার্টিকুলারলি টিম ডেভিড একেবারে ঝড় বইয়ে দিলেন পাঞ্জাব কিংসের বোলারদের উপর দিয়ে। 2 ওভারে ওই জায়গায় পাঞ্জাব কিংসের বোলারদের এগেনস্টে তিনি পিটিয়ে তুলেছেন 32টা রান। আর পার্টিকুলারলি লাস্ট ওভারে হারপ্রীত ব্রারকে ওই জায়গায় তিনি লাস্ট 3 বলে 3টা ছক্কা মেরে দিয়েছিলেন, কিন্তু মানে তখন আর কি মানে বোলাররা মানে ব্যাটাররা উঠেই যাচ্ছিল, কিন্তু ওই লাস্টে দেখা গেল যে ওটা নো বল ছিল। তো ওই পার্টিকুলার নো বলের জন্য লাস্ট বলে আরও 2 রান নিয়ে ওই মানে টিম ডেভিড নিজের 50টা কমপ্লিট করলেন মাত্র 26 বলে। তো মূলত আর কি টিম ডেভিডের হাত ধরেই আরসিবি তাদের স্কোরটাকে নিয়ে যায় 95-তে। মানে একসময় মনে হচ্ছিল যে হয়তো খুব বেশি হলে 70-75 হবে, তো টিম ডেভিডের সৌজন্যেই সেটা পৌঁছে যায় 95-এ। তো যাই হোক, এরপর এই 96 রানের টার্গেট চেস করতে নেমে পাঞ্জাব কিংসের শুরুটা বেশ ভালো হয়েছিল। প্রভ সিমরান সিং, প্রিয়ান সারিয়া একটা ঝোড়ো স্টার্ট করেছিল, 22 রানের তারা জুটিও গড়ে ফেলেছিল ওপেনিংয়ে। কিন্তু এরপর ভুবনেশ্বর কুমার ওই আর কি ইনিংসের 3rd ওভারে বল করতে এসে প্রভ সিমরানকে ফিরিয়ে দেন। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারই জশ হেজেলউডও ওই জায়গায় আর কি ফিরিয়ে দেন প্রিয়ান সারিয়াকে। কিন্তু প্রিয়ান সারিয়া তার ঠিক আগের বলে কিন্তু হেজেলউডকে একটা ছক্কা মেরেছিলেন, যদিও ওটা লিডিং এজ হয় আর কি তার মাথার উপর দিয়ে বেরিয়ে গেছিল, কিন্তু তারপরেও আর কি তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে ওই একই রকম শট খেলতে গিয়ে তিনি একটা আর কি ক্যাচের শিকার হয়ে আউট হয়ে যান। তো ওই জায়গায় তখন 32 রানের 2 উইকেট খুঁয়ে তখন মানে পাঞ্জাব কিছুটা চাপে পড়ে গেল। এরপর বলবো ওই মানে পাঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার আর ওই জশ ইংলিশের মধ্যে আবার একটা 20 রানের জুটি গড়ে ওঠে, কিন্তু এই জুটিতে বেশ আর কি অনেকটা সময় নিয়ে নিয়েছিল। শ্রেয়াস আয়ার একেবারেই আর কি টাচে ছিলেন না, শুরু থেকেই মানে যথেষ্ট নড়বড়ে দেখাচ্ছিল তাকে। ইংলিশ ওই জায়গায় 2টা বাউন্ডারি মেরেছিলেন ঠিকই, কিন্তু এই জায়গায় ওই জশ হেজেলউড তার 3rd ওভারে যখন বল করতে এলেন তিনি ওই জায়গায় এসে আর কি 2টা ব্রেক থ্রু দেন। প্রথমে আর কি পাঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে ফেরান, আর তার ঠিক 2 বল পরই ফেরান তার স্বদেশী জশ ইংলিশকে। তো এই জায়গায় 52-4 হয়ে গিয়ে কিন্তু মানে তখন পাঞ্জাব আবারও কিছুটা ব্যাকফুটে চলে গেছিল। তার মানে হিসাব মতো মানে পাঞ্জাবের জয়ের জন্য লাস্ট 6 ওভারে প্রয়োজন ছিল 42টা রান, তখন কিন্তু ম্যাচ অলমোস্ট আর কি 50-50 বলা চলে। কিন্তু এই জায়গায় নেহাল ওয়াধেরা কোনো রকম ভুল করলেন না, তিনি শশাঙ্ক সিংকে সঙ্গে নিয়ে এর পরবর্তী ওই 5th উইকেটে একটা পার্টনারশিপ করে তুললেন 28 রানের। নেহাল ওয়াধেরা দিন চমৎকার ব্যাটিং করেছেন, তিনি খুব আর কি বেছে বেছে আর কি বোলারদেরকে টার্গেট করেছেন, পার্টিকুলারলি ওই সুয়াস শর্মাকে তিনি ওই জায়গায় টার্গেট করে তার 2টা ওভার থেকে তুলে নিয়েছিলেন, মানে স্টার্ট করা শেষ 2টা ওভার থেকে 25টা রান। মানে এই ক্যালকুলেটিভ ব্যাটিংটা যে নেহাল ওয়াধেরা করলেন মূলত তার জন্য কিন্তু পাঞ্জাব শেষ ম্যাচ জয়টা পায়। তো এই জায়গায় শেষের দিকে গিয়ে ভুবনেশ্বর কুমার ওই শশাঙ্ক সিংকে ফিরিয়ে দিল, তিনি মাত্র ওই জায়গায় একটা রানই করতে পেরেছিলেন। তো এরপর ওই মার্কাস স্টয়নিস এসে ওই 13 নম্বর ওভারের প্রথম বলেই একটা বিশাল ছক্কা মেরে পাঞ্জাবকে আর কি জয়টা নিশ্চিত করে দেন, যার ফলে 11 বল হাতে রেখে পাঞ্জাব এই ম্যাচটা জিতে গেল 5 উইকেটের ব্যবধানে। তাহলে এবার প্রশ্ন আসতেই পারে, এই বৃষ্টি বিঘ্নিত বেঙ্গালুরু আর পাঞ্জাব ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার খুব বেশি কিছু আর নেই বলে আমার মনে হয় না।
আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট একটাই, সেটা হচ্ছে ওই আরসিবির শুরুতে ওই ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয়। খেয়াল করে দেখবেন বিরাট কোহলি আউট হওয়ার আগে পর্যন্ত আরসিবি স্কোরটা ছিল 1 উইকেটে 21, তখন ভালো মতো একটা পজিশনই তারা কিন্তু ছিল, ইনিংসে থার্ড ওভার চলছিল, কিন্তু ওই জায়গা থেকে অল অফ আ সাডেন রজত পাতিদার যখন আর কি নিজের উইকেটটা ছড়ে দিলেন ওই ইউজি চাহালের বলে, ওই জায়গায় তাদের স্কোরটা হয়ে গেল ওই 6 উইকেটে 41। মানে এই যে মানে তার ঠিক পরবর্তী 5 ওভারের মধ্যে আরসিবি যে 5টা উইকেট খুইয়ে ফেললো মাত্র 20 রানের মধ্যে, এইখান থেকেই তো বলতে গেলে তারা ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গেল। যে প্রত্যাশিত যে বড় স্কোরটা তাদের তোলার আর কি দরকার ছিল বা উচিত ছিল, সেটা কিন্তু তারা একেবারেই করতে পারেনি। তো ডেফিনেটলি মাঝের এই ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয়, 20 রানের মধ্যে 5টা গুরুত্বপূর্ণ উইকেট চলে যাওয়াটাই এই বেঙ্গালুরু আর পাঞ্জাব ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট আমার কাছে। একমত হবেন নিশ্চয়ই আমার সাথে, যদি না হন তাহলে ডেফিনেটলি আপনার টার্নিং পয়েন্ট এই ম্যাচে কোনটা অবশ্যই কমেন্টে জানাবেন।